কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা উপকরণের মাপ যদি একদম পারফেক্ট থাকে তাহলে লাড্ডুটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির মতিচুর লাড্ডু। যে লাড্ডুটা আমি মাত্র 1 বাটি সুজি দিয়ে বানাবো। আর সামনেই তো স্বাধীনতা দিবস ও রাখি পূর্ণিমা, এছাড়াও বাড়িতে যে কোনো অনুষ্ঠান দিনে আপনারা এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। আর এই সুজির লাড্ডুটা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। এবার আমি সুজির একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এখানে আমি এই যে বাটিটা নিয়েছি, এই বাটির মাপ করে 1 বাটি নিয়েছি সুজি। যদি আমরা মাপ করি এতে কিন্তু 200 গ্রাম সুজি রয়েছে, আর যে সুজির দামটা পড়ে মাত্র 10 টাকা। 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট সুজি আমার এই বাটির 1 বাটি হয়েছে। তো বাটি বা কাপ মেপে নিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে মাপটা বোঝার জন্য। তো এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা এখন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে সুজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, শুধু মাপটা বোঝানোর জন্য আমি 1 বাটি নিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা আমি চা চামচে 3 চামচ নিয়েছি। এই সময় বেশি চিনি দেওয়ার দরকার নেই, 2 থেকে 3 চামচ দিলেই হবে। এবার দিয়ে দেব দুধ। দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো যে বাটির মাপ করে 1 বাটি সুজি দিয়েছি সেই বাটিরই 1 বাটি দিয়ে দেব দুধ। আর দুধটা কিন্তু জাল দেওয়ার পর একটু ঠান্ডা করে নেবেন, কারণ গরম দুধ এই জায়গাতে দেবেন না। কারণ এই সময় যদি আমরা গরম দুধ সুজির মধ্যে দিই তাহলে সুজি তো ডেলা পাকিয়ে যাবে, আর তারপরে সুজিটা কিন্তু এখন থেকেই সেদ্ধ হয়ে যাবে। তো এবার এই 3টে উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। একদমই কম উপকরণে একদম দোকানের মতো মতিচুর লাড্ডু আজ আমি বাড়িতে বানাবো। আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। তো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যেন কোনো রকম ডেলা বা গোটা গোটা ভাব না থাকে সুজির মধ্যে। এবার আমি সুজিটাকে চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এই যে চিনিটা দিয়েছি চিনিটাও তাতে গলে যাবে, আর এদিকে এই দুধটাকে সুজিটা টেনে নিয়ে সুজিটা কিন্তু অনেকটা ফুলেও যাবে আর নরম হয়ে যাবে। আমি উনানটা জেলে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো সাদা তেল গরম করতে দিয়েছি, খুব বেশি তেলে কিন্তু আমি ভাজবো না, অল্প তেল নিয়েছি। তো তেলটা গরম করছি, আর এদিকে আমি সুজির এই মিশ্রণটা দেখিয়ে দিই। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার ফলে দেখুন কতটা সুন্দর হয়েছে, আরেকটু কিন্তু ঘন হয়ে গেছে আগের থেকে, আর সুজিটা ফুলে কিন্তু অনেকটা বেড়ে গেছে, একদম নরম হয়ে গেছে সুজিটা। তো এবার ছোট ছোট করে সুজির বড়া ভেজে নেব। আর তার জন্য কিন্তু বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই বড়াগুলো ভাজা হয়ে যাবে, আর একসাথে অনেক বড়া আপনারা ভেজে নিতে পারবেন। তো এই রকমভাবে ছোট ছোট করে বড়া ভেজে নেব, ঠিক যেমন তালের বড়া বা অন্যান্য বড়া ভাজা হয় ঠিক সেই রকমভাবে। তো মাপটা বা শেপটা যে কোনো শেপে যে কোনো মাপে আপনারা করে নিতে পারেন, ছোট বড়। এইভাবে ছোট ছোট করে বড়া ভেজে নেব। এইভাবে ধরে বুড়ো আঙুলের সাহায্যে ঠেলে দিতে হবে। আর দেবো না, এই কটা বড়া ভেজে নেব। একটা পিঠ হলে আর একটা পিঠে উল্টে দেব। সুজির এই বড়াগুলোকে এবার আমি উল্টে দেব, আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তবে একদম লালচে রং করে ভাজবো না। বড়াটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর সুজির বড়া বলেই কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বেশি লাল করে একদম কড়া করে ভাজার দরকার নেই, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। আবারও একই রকমভাবে পরের ব্যাচটাও ভেজে নেব।
বড়াগুলো ভেজে নিয়েছি, এবার ভালো করে ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আর সেই গুঁড়ো করার জন্য এই বড় বড় বড়াগুলোকে ভেঙে আমি ছোট ছোট টুকরো করে নেব। এতে করে মিক্সি করতে কিন্তু খুব সুবিধা হবে। যে বড়াগুলো একদম ছোট সেগুলো ভাঙার দরকার নেই, কিন্তু যেগুলো একটু বড় বড় এরকম ভেঙে ছোট ছোট করে দিলে মিক্সিতে গুঁড়ো করতে কিন্তু সুবিধা হবে। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একদম আটা কিন্তু হবে না, ঠিক এরকম একটু দানা দানা ভাব থাকবে। তো এইভাবে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। দেখুন সুজির দানাগুলো কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো এইরকমভাবে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেবেন। বেশ অনেকটা হয়েছে। কড়া পরিষ্কার করে নিয়ে আবারও আমি উনানের কাছে বসে গেছি। তো কড়াইতে এবার দিয়ে দেব চিনি। আর যে বাটির মাপ করে আমি সুজি আর দুধ নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে 1 বাটি নিয়েছি চিনি। চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এই চিনির মধ্যে আমি দিয়ে দেব জল। তো 1 বাটি চিনি নিয়েছি, তাই 1 বাটি জল দিয়ে দেব। চিনি আর জলটা একদম সম পরিমাণে রাখতে হবে। তো চিনিটাকে এবার আমি গলা পর্যন্ত অপেক্ষা করব। তো চিনিটা ভালো করে গলিয়ে নেব। চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি অরেঞ্জ ফুড কালার। তো অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার কারণ হলো এই যে আমি লাড্ডুটা বানাচ্ছি, লাড্ডুর রঙটা খুব সুন্দর আসবে। আর যদি আপনারা মনে করেন যে সুজির যে সাধারণ রঙটা হয় নর্মাল রঙ, ওই রঙেই আপনারা লাড্ডুটা বানিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কালার দেওয়ার দরকার নেই। আমি জাস্ট 2 থেকে 3 ফোঁটা রং দিলাম, বেশি কিন্তু দিইনি। আর এই ফুড কালারটা দিয়ে এবার চিনির রসটাকে একটুখানি ফুটিয়ে নেব। চিনির রসটাকে ফুটিয়ে একদম ঘন করে ফেলার দরকার নেই, চিনিটা গলে গেলেই কালারটা দিতে হবে। আর কালারটা দিয়ে 1 থেকে 2 মিনিট মানে সঙ্গে সঙ্গে ফুটিয়ে নিয়েই এই যে সুজিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সুজিটা দিয়ে দিতে হবে। তো সুজিটাকে এবার আমি দেবো, তবে কিন্তু একসাথে পুরোটা দেবো না, এইভাবে কিছুটা কিছুটা করে ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে সুজিটা ডেলা না পাকিয়ে যায়। এইভাবে ঝরিয়ে ঝরিয়ে দিতে হবে। পুরো সুজিটাই আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে দেব। একদম দোকানের লাড্ডুর মতো রং চলে আসবে। নাড়তে নাড়তে দেখুন কি সুন্দর পাকটাও এসে যাচ্ছে, আর এদিকে রংটাও কিন্তু দারুণ এসছে। তো এইভাবে নাড়তে থাকলে রংটা অটোমেটিক চলে আসবে। আর এবারে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি এলাচের দানাকে গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচের গুঁড়োটা। তো এলাচের গুঁড়োও কিনতে পাওয়া যায়, আবার এলাচের দানাটাকে বের করে এইভাবে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। সেটা আমি দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দেব কিছুটা চাল মগজ, 1 মুঠোর মতো ছড়িয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে নেব। আর কোনো উপকরণ দেওয়ার দরকার নেই, জাস্ট নেড়ে নেড়ে পাকটা এলেই নামিয়ে নিতে হবে। লাড্ডুর জন্য সুজির মিশ্রণ আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ একটু ঠান্ডা করে নিতে হবে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার মতিচুর লাড্ডুগুলো তৈরি করে নেব। তো এটাকে কিন্তু খুব বেশি একদম ঠান্ডা করে ফেলা যাবে না পুরোপুরি, আবার খুব বেশি গরম থাকলে তো হবে না, বানাতে গেলে খুবই কষ্ট হবে। তো তার জন্য একটু হাতে সইবে, হাতে করে নিয়ে এরকম লাড্ডুটা পাকিয়ে নেওয়া যাবে। ঠিক সেই রকমভাবে মানে তখনই আপনারা লাড্ডুটা বানিয়ে নেবেন। আর এই লাড্ডুটা এবার আমি বানিয়ে নিচ্ছি, হাতের মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। খুব বেশি বড় করব না, খুব বেশি ছোট না, একদম মাঝারি মাপের একটা লাড্ডু বানিয়ে নেব। হাতের মধ্যে দিয়ে এইভাবে গোল করে নেব একটু, তাহলে কি হবে শেপটা খুব সুন্দর আসবে। প্রত্যেকটা উপকরণের মাপ যদি একদম পারফেক্ট থাকে তাহলে লাড্ডুটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো একটা হয়ে গেল। এইভাবে আমি প্রতিটা লাড্ডু বানিয়ে নেব। আর লাড্ডুর পাকটা কতটা সহজে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখছেন। চিনি, জল, দুধ, সুজি সব কিছু কিন্তু একই মাপের নিয়েছি। এই লাড্ডুটা দেখতেও খেতে কিন্তু একদম অসাধারণ হবে।
আজকের লাড্ডুটা তো আমি একদম ভিন্ন রকম পদ্ধতিতে বানালাম। তো কতটা সহজ পদ্ধতি এবং বানিয়ে খেয়ে কতটা ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এরকমভাবে প্লেট সাজিয়ে যদি কারো সামনে নিয়ে যাওয়া যায়, সে কি বিশ্বাস করতে পারবে যে এই লাড্ডুগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে? একদম হুবহু দোকানের মতো হয়েছে আজকের এই সুজির লাড্ডুগুলো। লাড্ডুটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। সামনেই স্বাধীনতা দিবস আর রাখি পূর্ণিমা। প্রত্যেকেই বাড়িতে এই রকম সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট কম সময়ের মধ্যে এই লাড্ডুটা বানিয়ে নেবেন। তো প্রত্যেকেই কিন্তু বাড়িতে এই লাড্ডুটা বানাবেন এবং বানিয়ে খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো হয়েছে। কিংবা বাড়িতে হয়তো ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে, কিংবা কেউ কোনো অতিথি এসে গেছে হঠাৎ করে, কি বানাবেন বা মিষ্টি খেতে ইচ্ছা করছে, তখনই কিন্তু আপনারা ঝটপট এই সুজির মতিচুর লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো ভীষণই সহজ। সেটা তো আপনারা দেখতে পেলেনি, তো বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা বানান, তারপর আমাকে কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের আমার এই সুজির মতিচুর লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।